ও বাবা গো, কি শরীরটা খারাপ। এই শরীরে কি আর এত চাপ সহ্য হয়? ভগবান, উঠিয়ে নাও আমাকে ভগবান। ও মা, এই নাও, এই গামছাটা দিয়ে গলাটা পেঁচাও। হ্যাঁ, ওই গামছাটা দিয়ে আমার গলায় ঠাস লাগিয়ে দে। আমি মরে গেলে তো সবচেয়ে বেশি শান্তি তুই পাস। ন্যাকামো করছে, যা এখান থেকে। আরে এই জল টল গুলো একটু কম ঘাটা না, নাহলে ঠান্ডাটা সারবে কি করে? তা আমি কাজ না করলে তুই করবি? কুটোদানা তো দুটো করিস না। আরে তা আমি তো বলছি কি রান্না টান্না করতে হবে, দাও আমি করে দিচ্ছি। না, খবরদার। তারপর সারা বাড়ি আগুন টাগুন জ্বালিয়ে দিক আর কি। তোকে দিয়ে তো বিশ্বাস নেই। না গো, শরীরটা কি খারাপ, কথা বলতে পারছি না গো। তাও এ বাড়িতে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই আমার শরীর খারাপ। এই বাড়িতে আমি ছাড়া সবাই জানো, আর মানুষ না মানুষ না। ও মা, চলো নিবারণ ডাক্তারকে একটু দেখিয়ে আসি আর ওষুধ টষুধ নিয়ে আসি। এই একদম না, এই যা তো এখান থেকে, যা। টাকাগুলো শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, যা এখান থেকে। আজব, ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? এই তুই যা তো এখান থেকে, আমি এমনিই সুস্থ হয়ে যাব, যা। কি গো, একটু চিকেন স্যুপ? হ্যাঁ, আমি এই শরীরে ইনাদের জন্য চব্য চস্য সব রান্না করে দেবো, আর ইনারা গপ গপ করে খাবে। আরে না না, চিকেন স্যুপ আমি তোমার জন্য বানিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ দিয়ে করে দেব। ও খাও, মুখটা পুরো ছেড়ে যাবে, শরীরটাও ভালো লাগবে। না না, একদম না। তোমরা কেউ আমার রান্নাঘরে ঢুকবে না। আমি আমি যা করার করছি, তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। কিছু করলেও দোষ, আবার কিছু না করলেও দোষ।